হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের সিলেবাস নিয়ে সাবজেক্টের সিলেবাস নিয়ে ডিসকাস করব। সাবজেক্টের সিলেবাসের আজকে ডিসকাশনটা একটু আলাদা ধরনের হবে। প্রত্যেকটি টপিক্সের সিলেবাস একটা পার্ট করে ডিসকাস হবে এবং সেই পার্টের কিছু স্যাম্পল কোয়েশ্চেন ওখানেই আমরা ডিসকাস করব। যে সিলেবাসে যে কন্টেন্টগুলো মেনশন আছে সেই কন্টেন্ট ওয়াইজ আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখাবো যে এই ধরনের কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, একটু আলাদা রকমভাবে ডিসকাস করব, একটু ডিপলি ডিসকাশন হবে আর কি। ঠিক আছে, ডিপলি ডিসকাস করব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে সিলেবাস তো আছে সবার কাছে মোটামুটি, তো সিলেবাসটা দেখে অনেকজন বুঝতে পারে না যে কোন কোন টপিকসগুলো পড়বো বা কোন কোন টপিকসগুলো আমাদের বেশি দরকার। ঠিক আছে, বা কী ধরনের কোয়েশ্চেন হয় সেটা সবার কাছে একটা কনফিউশন থাকে। তার জন্য আমরা কি করেছি যে 9-10 যে সিলেবাস আছে, সাবজেক্ট সিলেবাস ম্যাথামেটিক্সের, সেই সিলেবাসটাকে আমরা ডিপ ডিসকাস করব। কি যে প্রত্যেকটি টপিক্সে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট ওয়াইজ একটা করে কোয়েশ্চেন, স্যাম্পল কোয়েশ্চেন ওখানেই ডিসকাস করব। ঠিক আছে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলে আশা করি ব্যাপারটা টোটাল ক্লিয়ার হবে যে কী টপিকস আমরা পড়বো এবং কী ধরনের কোয়েশ্চেন ওই সিলেবাস ওয়াইজ কী ধরনের কোয়েশ্চেন আমাদের এখানে আসতে পারে। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। দেখো, ফার্স্টে আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা পোর্শনটা ডিসকাস করব, তারপরে মডার্ন অ্যালজেব্রা, তারপর জিওমেট্রি পরপর সব ডিসকাস করা হবে। তো ফার্স্ট আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা পোর্শনে কী কী আছে দেখবো। দেখো, ক্লাসিক্যাল অ্যালজেব্রা পোর্শনে কমপ্লেক্স নাম্বার ফার্স্টে। এবার কমপ্লেক্স নাম্বারের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেটা যে মডিউলাস, অ্যামপ্লিটিউড, কনজুগেট, আর্গান ডায়াগ্রাম বা আর্গান প্লেন বলতে পারো। তারপর হচ্ছে ডি মুভিয়াস থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এক্সপোনেনশিয়াল, সাইন, কোসাইন, লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার, ইনভার্স, সার্কুলার অ্যান্ড হাইপারবোলিক ফাংশন, এইগুলো কিন্তু সিলেবাসে মেনশন আছে। ঠিক আছে, এবার এখানে মডিউলাস, অ্যামপ্লিটিউড যেগুলো আছে এগুলো তো খুব সহজ কোয়েশ্চেন। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড দেওয়া থাকবে, তার মডিউলাস, অ্যামপ্লিটিউড এগুলো ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আর কনজুগেটও তাই। কনজুগেট আমরা করেছি, ক্লাস 12-এও আছে কনজুগেট ফাইন্ড করা। যে কনজুগেট ফাইন্ড করতে গেলে কী করতে হয়, নর্মালি যেটা ইমাজিনারি পার্ট থাকে তার আগে সাইনটা চেঞ্জ হয় কনজুগেট ফাইন্ড করতে গেলে। আর আর্গান ডায়াগ্রাম হচ্ছে আমরা কার্টেশিয়ানে যেটাকে কার্টেশিয়ান প্লেন বলি, XY প্লেন, সেইটা কমপ্লেক্সে একটা রিয়েল লাইন একটা ইমাজিনারি লাইন নিলে ওইটাকে আর্গান ডায়াগ্রাম বলা হয়। যে পয়েন্ট আমরা একটা পয়েন্ট যেখানে 1,2 এমনি কার্টেশিয়ান প্লেনে পুট করি, সেইটাই আর্গান প্লেনে I+2 1+2j হবে, 2i হবে, 1+2i হবে। এরকম আর কি। একটা প্লেন যদি আমরা 1,2 পুট করি সেটা কমপ্লেক্স নাম্বার হবে 1+2i, সে একই ব্যাপার। ঠিক আছে, সেটা আর্গান প্লেনে এরকমভাবে প্লট করা হয়। নেক্সট হচ্ছে ডি মুভিয়াস থিওরাম। ডি মুভিয়াস থিওরামের স্টেটমেন্ট আমরা জানি। এখানে কিন্তু আমরা ডিটেল ডিসকাশনে আসছি না, ডিটেল ডিসকাশন আমরা পরে আবার সিলেবাসের কম্পোনেন্ট ধরে করব। আমরা যা সিলেবাসের কম্পোনেন্টগুলো দেখে নেবো কী কী আছে এবং তার কিছু স্যাম্পল কোয়েশ্চেন এইগুলো ধরে। ঠিক আছে, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল, সাইন, কোসাইন, লগারিদম অফ কমপ্লেক্স। এখানে দেখবে কমপ্লেক্সের লাস্টের দিকে এক্সপোনেনশিয়াল, e⁻, সাইন, কোসাইন, লগারিদম আছে। এছাড়াও ইনভার্স, সার্কুলার এবং হাইপারবোলিক ফাংশন, লাস্টে যেটা আছে ইনভার্স, সার্কুলার অ্যান্ড হাইপারবোলিক ফাংশন। ঠিক আছে, ইনভার্স, সার্কুলার, হাইপারবোলিক ফাংশন কস হাইপারবোলিক, সাইন হাইপারবোলিক, এগুলো আছে কমপ্লেক্স নাম্বারের। এই কম্পোনেন্টগুলো শুধুমাত্র আছে কমপ্লেক্স নাম্বার থেকে। এবার আমরা এখানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখব। যেমন এখানে আমরা বলেছি ফাইন্ড, কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো, ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড অ্যান্ড মডিউলাস অফ জেড ইকুয়াল টু 1 iota ইন্টু -1 প্লাস iota। অ্যামপ্লিটিউড ফাইন্ড করতে হবে, মডিউলাস ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আমরা জানি প্রসেস সেভাবে করব। এখানে জাস্ট কোয়েশ্চেনগুলো আমরা বলছি, অ্যান্সার নিয়ে এখন ডিসকাস করব না। ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 + iota টু দি পাওয়ার 100 প্লাস 1 - iota টু দি পাওয়ার 100। এইটা হচ্ছে ডি মুভিয়াস থিওরামের অ্যাপ্লিকেশন একটা প্রবলেম। ঠিক আছে, প্রথমে 1 + i আর 1 - iটাকে তোমার পোলার ফর্মে লিখতে হবে, তারপর তোমাকে ডি মুভিয়াস থিওরাম কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা একটা ডি মুভিয়াস থিওরাম অ্যাপ্লিকেশন প্রবলেম। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য লোকাস অফ জেড ইফ ইমাজিনারি 2z + 1/ij + 1 = 3। এইটা যদি লোকাস ফাইন্ড করতে হয় তাহলে এটা আর্গান প্লেন যেটা বলেছি, আর্গান ডায়াগ্রাম যেটা আছে, ওই আর্গান ডায়াগ্রামের
একটা কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। এটাকে আমরা প্রথমে জেডটাকে এক্স প্লাস আই ওয়াই ধরে নেবো, তারপরে যেমন বলেছে এক্সপ্রেশনটা এনে তো ইমাজিনারিটা ইকুয়াল 3 করলে তোমার একটা ইকুয়েশন চলে আসবে। তখন ইকুয়েশন দেখি তুমি বুঝতে পারবে তোমার লোকাস কী হবে, ঠিক আছে। এটা কোশ্চেন নাম্বার 3। 4-এ আছে শো দ্যাট, এই কমপ্লেক্স নাম্বার 4টে দেওয়া আছে, ফর্ম এ প্যারালোগ্রাম অন আর্গান প্লেন। এটাও একটা আর্গান প্লেন অ্যাপ্লিকেশন প্রবলেম। এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, ওই পয়েন্টগুলোকে জয়েন করে তোমাকে দেখতে হবে, শো করতে হবে যে এটা একটা প্যারালোগ্রাম তোমার ফর্ম করছে, ঠিক আছে। এটা গেল কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, ইফ exp z মানে এক্সপোনেনশিয়াল z ইকুয়াল টু 4i, দেন দ্য ভ্যালু অফ z ইজ log 4 প্লাস 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 আয়োটা। এটা এক্সপোনেনশিয়াল, এখানে যেটা মেনশন আছে এক্সপোনেনশিয়াল, এই এক্সপোনেনশিয়ালের একটা অ্যাপ্লিকেশন প্রবলেম। নেক্সট দেখো 6 কোশ্চেন, ইফ cos হাইপারবোলিক x প্লাস আই ওয়াই প্লাস cos হাইপারবোলিক x মাইনাস আই ওয়াই ইকুয়াল টু cos হাইপারবোলিক a হয়, দেন এক্স ওয়াই লাইজ অন এ প্যারাবোলা। এটা আমরা যেটা বললাম হাইপারবোলিক ফাংশন, শুধু এটা কসের দিয়েছি, এরকম সাইনের আছে, ঠিক আছে। এছাড়াও লগের প্রবলেম এখানে আর জায়গা নেই বলে লেখা হয়নি, এছাড়া লগারিদমের অনেক কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। লগারিদমের কোয়েশ্চেন আছে অনেক, আমরা আগেও ডিসকাস করেছি। তো এই সিলেবাস আর ওই সিলেবাসের ওরিয়েন্টেড এইগুলো হচ্ছে তোমার কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকবে, এবং সব কোয়েশ্চেনগুলো তোমার 2 মার্কসের জন্যই আমরা সেট করেছি। 2 মার্কসের যতটুকু লেন্থ হয় ওই রকমই, খুব বড় নয় কোয়েশ্চেনগুলো, সেইগুলো এখানে দেওয়া আছে। তো এটা গেল কমপ্লেক্স নাম্বার, মানে ক্লাসিক্যাল অ্যালজেব্রার প্রথম পার্ট কমপ্লেক্স নাম্বারের, ঠিক আছে। নেক্সট আমরা পলিনোমিয়াল নিয়ে ডিসকাস করব। দেখো এখানে পলিনোমিয়াল যেটা আছে, পলিনোমিয়ালের যে টপিকসগুলো আছে আবার দেখে নাও। সিনথেটিক ডিভিশন, রিমাইন্ডার থিওরাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, শুধুমাত্র স্টেটমেন্টটাই লিখতে হবে। নেচার অফ রুটস অফ অ্যান ইকুয়েশন, ডিসক্রিটস বা ডেকার্স রুল অফ সাইন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, মাল্টিপল রুট, রোলস থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টস, সিমেট্রি ফাংশন অফ রুট, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, কার্ডনস মেথড অফ সলিউশন কিউবিক ইকুয়েশন। মানে ওখানে তোমার অনেকগুলো দেখবে মেথড ছিল, কার্ডনস মেথড, ফ্যারাডেস মেথড, তার মধ্যে এখানে কার্ডনস মেথডটা শুধু কিন্তু মেনশন করা আছে, ঠিক আছে। এখানে কার্ডনস মেথডটা শুধুমাত্র মেনশন করা আছে। এবার আমরা এখানে স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেখব। তাহলে দেখলে যে পলিনোমিয়ালের যে টপিকসগুলো আছে, সিনথেটিক ডিভিশন আমরা করেছি, ঠিক আছে। সিনথেটিক ডিভিশন কীভাবে করতে হয়, রিমাইন্ডার থিওরাম, এটা তো অনেক লোয়ার ক্লাসের অ্যাপ্লিকেশন আছে, ক্লাস 9-এও দেখবে রিমাইন্ডার থিওরামের একটু সিম্পল কোয়েশ্চেন, রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লিকেশন প্রবলেম আছে। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, শুধুমাত্র স্টেটমেন্ট বলেছে, হয়তো স্টেটমেন্ট বেসিসে কোনো কোয়েশ্চেন হতে পারে, শর্ট কোয়েশ্চেন, বা স্টেটমেন্টটাই হয়তো লিখতে দিতে পারে, এমন হতে পারে। নেচার অফ রুটস অফ অ্যান ইকুয়েশন, মানে কোনো একটা ইকুয়েশনের রুটগুলো কেমন হবে, রিয়েল হবে না ইমাজিনারি হবে, কটা রিয়েল কটা ইমাজিনারি, এই ধরনের কোয়েশ্চেন। নেচার অফ রুটস অফ অ্যান ইকুয়েশন। ডেকার্স রুল অফ সাইন, এ কী বলে যে রিয়েল রুটগুলোর মধ্যে কটা পজিটিভ রিয়েল রুট কটা নেগেটিভ রিয়েল রুট, সেটা প্রসেস একটা করার, ঠিক আছে। সেটা আমরা পরে যখন আবার মানে একটা টপিকস নিয়ে একদিন আমরা আবার মানে কনসেপ্ট নিয়ে ডিসকাস করবো, তখন আমরা এগুলো বলবো। এখন আমরা যা সিলেবাসটা বলছি, সিলেবাসের কন্টেন্ট আর স্যাম্পল কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে ডেকার্স রুল অফ সাইন দিয়ে আমরা কতগুলো পজিটিভ রিয়েল রুট আর কতগুলো নেগেটিভ রিয়েল রুট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তারপর দেখো হচ্ছে এখানে নেক্সট হচ্ছে মাল্টিপল রুট, মানে কোনো একটা ইকুয়েশনে মাল্টিপল রুট মানে রিপিটেড রুট আর কি, কতগুলো একই রুট কতগুলো আছে সেই ধরনের কোয়েশ্চেন আছে। নেক্সট রোলস থিওরাম আছে, এটা ক্যালকুলাসেও আছে রোলস থিওরাম এখানে অ্যাপ্লিকেশন আছে, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অবশ্যই অ্যাপ্লিকেশন রোলস থিওরামের স্টেটমেন্ট এবং অ্যাপ্লিকেশন। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট, এই টপিক্সটা বিশাল ইম্পর্টেন্ট। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট এই টপিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টপিক্সের উপর অনেক কোয়েশ্চেন আমরা আগেও করেছি, এখন আমরা দেখব, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো সিমেট্রি ফাংশন অফ রুট, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, কার্ডনস মেথড ফর সলিউশন অফ কিউবিক ইকুয়েশন, এইগুলো হচ্ছে তোমার টপিক্স। এবার আমরা এখানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন সেট করেছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন দিস ইকুয়েশন ইজ ডিভাইডেড বাই দিস। তো এটা বোঝা যাচ্ছে এটা রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লিকেশন প্রবলেম, 1 নম্বরেরটা। 2 নম্বরে হচ্ছে এক্সপান্ড এফ এক্স ইকুয়াল টু দিস অ্যাজ এ পলিনোমিয়াল ইন x-1,
ঠিক আছে। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এইটাকে এক্স মাইনাস ওয়ানের ইকুয়েশন মানে তোমার পলিনোমিয়াল হিসাবে লিখতে হবে। বুঝতে পারছি কী বলছি? মানে এক্সের পরিবর্তে এখানে এক্স মাইনাস ওয়ান আনতে হবে, ঠিক আছে। তাই বলে এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান ডাইরেক্ট পুট করে দিলে কিন্তু ইকুয়েশনটা উল্টো হয়ে যাবে। মানে এক্স মাইনাস ওয়ানটা এমন করে এখানে ইনক্লুড করতে হবে যাতে করে এক্স মাইনাস ওয়ান দিয়ে যে এক্সপ্রেশনটা আসবে সেটাকে তুমি যদি এক্সপান্ড করো তাহলে কিন্তু আবার এফএক্সটাই ফেরত আসবে। এইভাবে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে এবং সেটা করতে পারে কে? সেটা সিনথেটিক ডিভিশন করতে পারে। তো এইটা হচ্ছে সিনথেটিক ডিভিশনের অ্যাপ্লিকেশন একটা প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 যেটা সেট করা আছে, এ এক্স কিউ 3bx স্কোয়ার প্লাস 3cx প্লাস ডি ইকুয়াল টু 0 হ্যাজ 2 ইকুয়াল রুটস দেন দ্য ইকুয়াল রুট ইজ দিস। মানে এইটা হচ্ছে কিন্তু তোমার যেটা মাল্টিপল রুট বললাম, যে এই ইকুয়েশনে বলছে দুটো একই রুট আছে, মানে মাল্টিপল রুট আছে এবং সেই মাল্টিপল রুটটা হবে 1/2 BC মাইনাস AD বাই AC মাইনাস B স্কোয়ার। এইটাই হচ্ছে সেই মাল্টিপল রুট, মানে এইটাই দুবার আছে এই ইকুয়েশনের রুট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ডিটারমাইন দ্য মাল্টিপল রুটস অফ দ্য ইকুয়েশন দিস। ডিটারমাইন দ্য মাল্টিপল রুটস অফ দ্য ইকুয়েশন দিস। এই যে এখানে দেখো মাল্টিপল রুট দুটো আছে বলে দিয়েছিল এবং সেই মাল্টিপল রুটটা এইটা ফাইন্ড করতে বলছিল। নেক্সট কোয়েশ্চেনে বলছে আর ইকুয়েশন দিয়ে বলছে এই ইকুয়েশনে কতগুলো মাল্টিপল রুট থাকতে পারে, এটা ফাইন্ড করার একটা প্রসেস আছে, ঠিক আছে। এগুলো মাল্টিপল রুটের অ্যাপ্লিকেশন প্রবলেম, বুঝতে পারছো। এবং এটা ফাইন্ড করার একটা প্রসেস আছে, ডেরিভেটিভ করে দেখতে হয়, ঠিক আছে। সেটা একটা প্রসেস আছে, আমরা পরে ডিসকাস করবো, ডিটেলসে যাবো তখন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, শো দ্যাট দ্য ইকুয়েশন দিস হ্যাজ অনলি ওয়ান রিয়েল রুট। এটা কিন্তু একটা রোলস থিওরামের অ্যাপ্লিকেশন একটা প্রবলেম, ঠিক আছে। এটা রোলস থিওরামের অ্যাপ্লিকেশন একটা প্রবলেম। এছাড়াও দেখো আমাদের ডেকাস রুল অফ সাইনের একটা প্রবলেম এখানে আছে, এক্সামাইন দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস। নেচার অফ দ্য রুটস, ঠিক আছে। এখানে কতগুলো রিয়েল রুট, কতগুলো তোমার ইমাজিনারি রুট, সেটাও করা যাবে। নেচার অফ রুটও এখানে এই কোয়েশ্চেনটা অ্যাপ্লিকেশন। এছাড়াও ডেকাস রুল অফ সাইন যেটা বললাম যে রিয়েল রুটের মধ্যে আবার কতগুলো পজিটিভ রিয়েল রুট, কতগুলো নেগেটিভ রিয়েল রুট, সেটাও কিন্তু আমরা ফাইন্ড করব এই কোয়েশ্চেন নিয়ে, ঠিক আছে। তো এটা দুটো যে কম্পোনেন্ট ছিল, নেচার অফ রুট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডেকাস রুল অফ সাইন, দুটোই কিন্তু এই কোয়েশ্চেনটার মধ্যে আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার সিলেবাসের যে কম্পোনেন্টগুলো দেওয়া আছে সেই ওরিয়েন্টেড স্যাম্পল কিছু কোয়েশ্চেন, ঠিক আছে। সলিউশন আমরা করলাম না, সলিউশন নেক্সট ভিডিওতে। আগে সিলেবাসগুলো কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু সবগুলোকে আবার সিলেবাসগুলোকেও এক দিন এক একটা করে ডিসকাস করতে হবে, তাহলে কি কনসেপ্ট ডিসকাস করে এই ধরনের কোয়েশ্চেন ডিসকাস করতে হবে, সেগুলো নেক্সট ভিডিওতে তোমরা পাবে, ঠিক আছে। নেক্সট আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে থার্ড পার্ট মানে ডিটারমিনেন্ট, যেটা আছে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, অনলি ডিটারমিনেন্ট লেখা আছে এখানে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, এইটা নিয়ে আমরা দেখব ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে কী কী পোর্শন আছে। দেখো ডিটারমিনেন্টস আপ টু থার্ড অর্ডার, মানে থার্ড অর্ডার অবধি কোনো একটা ডিটারমিনেন্ট ফাইন্ড করা, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ফাইন্ড করা। নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ ডিটারমিনেন্টস অনেক প্রপার্টি যেগুলো আছে সেইগুলো আছে সিলেবাসে। নেক্সট হচ্ছে মাইনর কোফ্যাক্টর, প্রোডাক্ট অফ ডিটারমিনেন্টস, অ্যাডজয়েন্ট, সিমেট্রি, স্কিউ সিমেট্রি ডিটারমিনেন্টস, সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন উইথ নট মোর দ্যান 3 ভেরিয়েবলস বাই ক্রামার্স রুল। মানে ক্রামার্স রুল নিয়ে 3টের বেশি ভেরিয়েবল নেওয়া যাবে না, 2টো ভেরিয়েবল হলেও চলবে, 3টে ভেরিয়েবল ম্যাক্সিমাম আর কি। সেটা ক্রামার্স রুল নিয়ে সেই সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করতে হবে। নেক্সট হচ্ছে এলিমেন্টারি অপারেশন অন ম্যাট্রিক্সের উপর যে এলিমেন্টারি অপারেশনস আছে সেইগুলো আছে সিলেবাসে। আর কনসিস্টেন্সি অ্যান্ড সলিউশন অফ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কনসিস্টেন্সি মানে সলিউশন এক্সিস্ট করছে কি না, ঠিক আছে। আর সলিউশনটাও কিন্তু এখানে আমাদের করতে হবে। নেক্সট লাস্ট একটা মেনশন আছে, দেখো ইনভার্স অফ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। ইনভার্স অফ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তার ইনভার্স ফাইন্ড করা এবং র্যাঙ্ক ফাইন্ড করা তো ইম্পর্টেন্ট খুবই, জানি আমরা। তাহলে এগুলো হচ্ছে সিলেবাস। তাহলে কি প্রথমে হচ্ছে ডিটারমিনেন্ট, 3 অর্ডার অফ দ্য ডিটারমিনেন্ট ফাইন্ড করতে হবে, সেটা খুবই সহজ, ঠিক আছে, এটা সবাই করতে পারো। প্রপার্টিস অফ ডিটারমিনেন্টসে কিছু প্রপার্টিস আছে, ঠিক আছে, সেই প্রপার্টিসগুলো আমাদের দেখতে হবে। প্রপার্টিস দেখি এমনি ক্লাস 10-12 লেভেলের বইয়েও কিন্তু এই প্রপার্টিসগুলো আছে, দেখবে যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট, ডিটারমিনেন্ট যদি হয় সেগুলো, এই ধরনের কিছু প্রপার্টিস আছে, সেগুলো দেখতে হবে। সেগুলো অ্যাপ্লিকেশন কিছু কোয়েশ্চেন ছোটো হতে পারে। তারপর যেটা মাইনর কোফ্যাক্টর, এটাও ক্লাস 12 লেভেলের টপিক্স, ঠিক আছে। মাইনর ফাইন্ড করা, কোফ্যাক্টর ফাইন্ড করা, এবং মাইনর কোফ্যাক্টর ফাইন্ড করার পর তোমার অ্যাডজুগেটের পরে
ইনভার্সও ফাইন্ড করতে আমরা পারি। তাহলে এখানে লাস্টে যেটা মেনশন আছে ইনভার্স অফ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে সবগুলো কিন্তু এখানে হয়ে যাবে, মাইনর, কোফ্যাক্টর, অ্যাডজুগেট, আর তারপরে লাস্টে যেটা মেনশন আছে ইনভার্স অফ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই সবগুলো কিন্তু এখানে একসাথে পরপর আমরা করেছি। তো অ্যাডজয়েন্টটা হয়ে গেল। নেক্সট হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হয়, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হলে কিউ সিমেট্রিক, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ যদি হয় তাহলে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো দেখতে হবে। এর যে তোমার রিলেটেড কোয়েশ্চেন, সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার, এখানে জন্য সলভ করার জন্য তোমার ক্রামার্স রুল ইউজ করতে বলেছে, যেটা ক্লাস 12 লেভেলেও ক্রামার্স রুলের কোয়েশ্চেন আছে। ক্রামার্স রুল ইউজ করে তোমাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হবে, কিন্তু এখানে ম্যাক্সিমাম 3টে ভেরিয়েবল থাকবে, তার বেশি থাকলে ক্রামার্স রুল আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তার জন্য এখানে মেনশনও করা আছে ইকুয়েশন উইথ নট মোর দ্যান 3 ভেরিয়েবলস, 3টে ভেরিয়েবলের বেশি থাকবে না। নেক্সট এলিমেন্টারি অপারেশনস অফ ম্যাট্রিক্সের উপর কিছু এলিমেন্টারি অপারেশনসের কোয়েশ্চেন থাকতে পারে। আর যেটা বললাম কনসিস্টেন্সি অ্যান্ড সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন। কনসিস্টেন্সি মানে কখন একটা লিনিয়ার ইকুয়েশন মানে তিনটে ইকুয়েশন দেওয়া আছে সিস্টেম অফ ইকুয়েশন, তখন সেটা তোমার যে ম্যাট্রিক্স আসবে সেই ম্যাট্রিক্স ওর যে করসপন্ডিং মানে ম্যাট্রিক্স আসবে সেই ম্যাট্রিক্সটা দেখে তার উপর কিছু রুলস আছে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কেমন হলে তার কনসিস্টেন্সি হবে, কনসিস্টেন্সি কখন হবে না, ঠিক আছে। এরকম একটা অ্যাডজুগেট দিয়ে করা যায়, আর একটা ক্রামার্স রুলেরও নিয়ম আছে, দুজনেরই আছে। এবার তুমি সে দুটো থেকেই কিন্তু কনসিস্টেন্সি চেক করতে পারো যে ওই যে সিস্টেম অফ ইকুয়েশন আছে তার সলিউশন এক্সিস্ট করে কি না, যদি করে তাহলে কনসিস্টেন্স, না করলে নন কনসিস্টেন্ট, এবং আলটিমেটলি যদি কনসিস্টেন্ট হয় তাহলে তো তোমাকে সলিউশন অফ সিস্টেম অফ ইকুয়েশনও ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এগুলো গেল সিলেবাস। এবার সঙ্গে স্যাম্পল কোয়েশ্চেন দেখো যেগুলো সেট করেছি, এখানে বিশেষ কিছু স্যাম্পল কোয়েশ্চেন সেট করার দরকার নাই, কারণ টপিক্সটা অতিরিক্ত সহজ, ঠিক আছে। ডিটারমিনেন্ট তোমার ম্যাট্রিক্সের খুবই সহজ টপিক্স, তো এখানে সেভাবে কিছু নেই। এখানে বিশেষ করে যেটা দেখতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক ফাইন্ড করা, নিউ টপিক্স র্যাঙ্কটা দেখতে হবে। আর তোমার এখানে যে সিস্টেম অফ ইকুয়েশনের যে ব্যাপারটা আসছে ওর কনসিস্টেন্সি নন কনসিস্টেন্সি মানে সলিউশন থাকে কখন সলিউশন থাকে না, এই ব্যাপারের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। আর বাকি ডিটারমিনেন্ট করা না, কোফ্যাক্টর, মাইনর, অ্যাডজুগেট, ইনভার্স, এগুলো তোমরা জানো, এগুলো সহজ জিনিস। তাহলে এখানে যে কোয়েশ্চেনগুলো করা আছে দেখো, এখানে 3টে ইকুয়েশন দেওয়া আছে, হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন ইফ ল্যামডা ইকুয়াল টু 1 মিউ ইকুয়াল টু 19, এটা তোমাকে প্রুভ করতে হবে যে ওই ইকুয়েশনটা তোমার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। তাহলে ওখানে সলিউশন ইনফাইনাইট, ইউনিক সলিউশন, নো সলিউশনে কিন্তু কন্ডিশন থাকবে, ক্রামার্স রুলেও আছে এবং অ্যাডজুগেন্ট দিয়েও আছে, দুরকমভাবেই করা যায়। তুমি যে কোনো ক্রামার্স রুল মেনশন করা সিলেবাসে ক্রামার্স রুল করাই ভালো। তো সেইখানে ইনফাইনাইট সলিউশন যখন থাকবে তখন বলছে ল্যামডা ইকুয়াল টু 1 হবে আর মিউ ইকুয়াল টু 19 হবে, হয়েছে। এটা গেল কোয়েশ্চেন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ইফ এ ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স দেন ফাইন্ড এ কিউ মাইনাস 4a² + 3i, এটাও ক্লাস 12 লেভেলের কোয়েশ্চেন। এ আছে, এ স্কোয়ার ফাইন্ড করবো, তারপরে এ কিউ ফাইন্ড করবো, প্রোডাক্ট করে আর কি, ঠিক আছে। তাহলে এখানে প্রোডাক্টটাও হয়ে গেল ম্যাট্রিক্সের। তারপরে এ স্কোয়ার করা আছে, 3i, ওটা মানে ইউনিট ম্যাট্রিক্স, আই ক্যাপিটাল আই ইউনিট ম্যাট্রিক্স 3x3 অর্ডারের, তো তোমাকে এটা কিন্তু ফাইন্ড করতে হবে, এটা খুব সহজ কোয়েশ্চেন। নেক্সট ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। এই র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স যদিও সহজ, কিন্তু তোমাদের যদি না জানা থাকে তাহলে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সটা কিন্তু তোমাকে একটু দেখতে হবে, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এই র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, রাইট এ অ্যাজ এ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাও কিন্তু ক্লাস 12 লেভেলের একটা কোয়েশ্চেন, যে এইটাকে সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে লেখা। কী করতে হয়, এটা এ আছে, এ ট্রান্সপোজ ফাইন্ড করে নিতে হয়। এবার এ প্লাস এ ট্রান্সপোজটা হচ্ছে কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এ মাইনাস এ ট্রান্সপোজ হচ্ছে কিন্তু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা কিন্তু একটা থিওরির মতন, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এ প্লাস এ ট্রান্সপোজ ফাইন্ড করে নেবো, আর তারপরে এ মাইনাস এ ট্রান্সপোজ ফাইন্ড করে নেবো। এবার সামনে একটা করে 1/2 দিয়ে দেবো, এরও দিয়ে দেবো, ওইটারও দিয়ে দেবো, দিয়ে এটা প্লাস করে লিখে দেবো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে। এইটা গেল তোমার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে কোশ্চেন, ঠিক আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা কমপ্লিট। এরপর আমাদের আছে মডার্ন অ্যালজেব্রা, এটা নেক্সট ডেতে ডিসকাস করতে হবে, নাহলে ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাবে। নেক্সট দিন আমরা মডার্ন অ্যালজেব্রা এবং জিওমেট্রি ডিসকাস করবো, তারপর বাকিটা আস্তে আস্তে ডিসকাস হবে। তো এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা কমপ্লিট। 3টে পার্ট ছিল, কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল আর ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, ওকে।